মাম্মা আমাদের চোখ মুখের অবস্থা খুব খারাপ, সারা রাত জেগে খাওয়া দাওয়া না করে। যাই হোক, আমাদের কুম্ভ স্নান খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব হেক্টিক গেছে। সেই পরশুদিন বেরিয়েছি, আর মানে রাস্তায় জ্যাম, সেরকম খাওয়া দাওয়া আমরা প্রচুর তুলে নিয়েছি, সেগুলোই খেয়েছি, কিন্তু সেরকম মানে একটা ভারী খাবার খাওয়া, লাঞ্চ ডিনার ওরকমভাবে হয়নি, চোখ মুখে ঘুমও হয়নি সেইভাবে, চোখ মুখের অবস্থা খুব খারাপ। কিন্তু হ্যাঁ, আমরা এনজয় করেছি, তাই না মামা? তো আমরা এখন যাচ্ছি লখনৌ। দেখা যাক লখনৌ যেতে গিয়ে কতটা জ্যাম পাই, কি পাই। এখানে তো জ্যাম পেয়ে গেলাম। সেদিন প্রয়াগরাজ থেকে আমরা রওনা দিয়েছিলাম দুপুর 12টায়, আর আমরা লখনৌতে পৌঁছেছি রাত্রি 11:30টায়। মাঝে আমরা খাওয়া দাওয়া কিছুই করতে পারিনি, একেবারে গিয়ে আমরা লখনৌতে খেয়েছিলাম। লখনৌতে যে বিখ্যাত টুন্ডাই কাবাবি, সেখান থেকে আমরা বিরিয়ানি আর গুলাটি কাবাব নিয়েছিলাম, ওটাই আমরা খেয়েছিলাম, কিন্তু সেটা খেয়েছি রাত্রি 1টার সময়। তাহলে বুঝতেই পারছো রাত্রি 1টার সময় বিরিয়ানি খেতে ঠিক কীরকমটা ফিল হয়। যাই হোক, এই পুরো জার্নিটা, কুম্ভর পুরো জার্নিটা মধ্যে একটা কথা বলতেই হয়, যে এই পুরো কুম্ভ স্নানের জার্নিতে আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করেছি। আমি চেয়েছিলাম হয়তো মন থেকে যে হাজব্যান্ডের সাথে একসাথে প্রয়াগরাজে কুম্ভতে স্নান করব, কিন্তু সেটা হয়নি, কারণ তোমরা সবাই জানো আমার হাজব্যান্ড এখানে থাকেন না, উনি ইউএসএতে থাকেন। তো সেটাই মন থেকে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো বলে না যে তুমি মন থেকে যেটা চাইছো আর তুমি যেটা পেলে না, আলটিমেটলি এর মাঝের যে গল্পটা, এই মাঝের যে জার্নিটা, সেটাই তোমার জীবন। যাই হোক, সেদিন তো লখনৌ শহরে আমরা রাত্রিটা কাটিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আছি লখনৌ শহরে। লখনৌতে দু একটা জায়গা আছে যেগুলো ভিজিট করে নেব। এইটা খুব সুন্দর জায়গা, এটা হচ্ছে রুমি দরওয়াজা। কি সুন্দর না আর্কিটেক্টটা! এপাশ থেকে দেখলে একরকম, ওপার থেকে দেখলে একরকম। অনেক মুভিতে, গদ্দার মুভি, অনেক মুভিতে নাকি এই মানে এই জায়গাটা আর কি ছবি হিসেবে ইউজ হয়েছিল। খুব সুন্দর। এটা ছিল আমাদের নেক্সট ডে লখনৌতে। লখনৌতে আমরা সকালবেলায় এই 9টা 9:30 এরকম সময় আমরা হোটেল থেকেই একটু চা আর আলু পরোটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখানে আমরা রুমি দরওয়াজা দেখার পরে তারপরে আমরা এখানে ক্লক টাওয়ার, আরও দু একটা যে ভিজিটিং এরিয়া আছে সেগুলো দেখে নিয়েছিলাম। একটা টোটো ওখানে ঠিক করে নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল। ওইখানকার যে ট্যুরিস্ট পয়েন্টগুলো সেইগুলো সমস্ত দেখিয়ে দিয়েছিল। আর এইখানে ক্লক টাওয়ারের কাছে দেখতেই পাচ্ছ মিঠি এই ইলেকট্রিক এই গাড়িটাই চড়েছে। ও তো এই গাড়িগুলো দেখতে পেলে না, ও আর নিজেকে ধরে রাখতে পারে না, মানে এত বায়না করবে আমার কাছে। যাই হোক, 50 টাকা নিয়েছিল, দিয়ে এটা ঘুরছিল। আর লখনৌ শহরটা না আমার খুব ভালো লেগেছে, মানে খুবই সুন্দর। যে আর্কিটেক্টগুলো ওখানে আছে সেগুলো তো নো ডাউট খুব সুন্দর, প্লাস সব কিছু মানে সব জিনিসটা, রাস্তাঘাট, ট্রাফিক, মানুষজন, সব কিছুই আমার খুব ভালো লেগেছে লখনৌ শহরটা। তারপরে আমরা এখানে এসেছিলাম এই শাহি তালাব, এই জায়গাটা, এইটা মোহাম্মদ আলী শাহ বানিয়েছিলেন। আর এইখানে যে জলটা দেখছো, এই জলটা নাকি শোকায় না কোনো সময়, আর এটা স্নানের জন্যে বেসিক্যালি তৈরি হয়েছিল। তো এই সব জায়গাগুলোই ওই যে টোটো বুক করা হয়েছিল, ওখানে যে টোটো আর কি যিনি চালাচ্ছিলেন তিনি আমাদেরকে এই গাইডগুলো আর কি করছিলেন, হিস্ট্রিগুলো বলছিলেন সব জায়গাকার। ওখানে আরও দু একটা জায়গা, আমরা একটা আর্ট গ্যালারি আমরা ঘুরেছিলাম, কিন্তু সেখানে তো অফকোর্স ওখানে পিকচার তো মানে ভিডিও বা পিকচার এই সমস্ত অ্যালাউ না, তো ওগুলো আমরা করতে পারিনি। এখানে আমরা কিছু ফটোশ্যুট করেছিলাম, জায়গাটা খুব সুন্দর লেগেছে অ্যাকচুয়ালি। এইবারে তো সেই বিখ্যাত জায়গা বাড়া ইমামবাড়া, যেটা মনে হয় সব থেকে বেস্ট অ্যান্ড সব থেকে অ্যাট্রাকটিভ একটা জায়গা। তো ওইখানে যাওয়ার পথে এই দু একটা এরকম রাস্তায় আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন আর্কিটেক্ট। এখানে বাড়া ইমামবাড়াতে আমরা অনেক ফটোশ্যুট করেছি। বাড়া ইমামবাড়ার ভেতরে যে ভুলভুলাইয়া, তারপর জলমহল, এইগুলো দু একটা জিনিস ছিল যেখানে আমাদের
ওখানে ভিডিওগ্রাফি বা ফটো কোনো কিছুই অ্যালাও না। তারপর আগেকার দিনে মানে আমরা যেটা বলি না যে দেওয়ালেরও কান থাকে, তো মানে হয়তো কোনো একটা ঘরে কেউ কথা বলছে, বাট ওখান থেকে হয়তো 4-5টা অনেক দূরত্বের ঘরে যদি দেওয়ালে কান পেতে রাখা যায়, তাহলেও কিন্তু সেই ওই ঘরে সে কে কী বলছে সেটা অবধি আওয়াজটা আসছে। তো সেই সমস্তগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আমরা এখানে ঢুকে একটা গাইড নিয়েছিলাম। গাইড মোটামুটি আমাদের কাছ থেকে 250 টাকা মতো নিয়েছিল, নিয়ে পুরোটা ঘুরিয়েছে, কিন্তু খুব সুন্দর লেগেছে খুব। মানে বারা ইমামবাড়া দেখার পরে মনে হলো হ্যাঁ, লখনৌ শহরটা মনে হয় কমপ্লিট হলো দেখা। খুব সুন্দর। আর আর্কিটেক্ট তো নো ডাউট, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর একটা যেটা নিয়ে গেছিলো একদম ছাদের ওপরে, সেখান থেকে পুরো লখনৌ শহরটা দেখা যাচ্ছে, যেটা খুব সুন্দর। এখানে ছবিও আছে, পরের দিকে তোমরা দেখতে পাবে। তো সেখান থেকে আমি ছবি তুলেছিলাম। ওই জায়গাটাই ছবি অ্যালাও, বাকি আর ভেতরে কোথাও ছবি অ্যালাও ছিল না। ওইখান থেকে ছবি তুলেছিলাম। একটা সবুজ এখানে লন ছিল, যেখানে বসে আমি একটা দেখো ছবিও তুলেছি। আর তোমাদেরকে বলছিলাম না যে উঁচুর ওখান থেকে যে ছবিটা তুলেছি, এটা হচ্ছে সেই জায়গাটা। সেখান থেকে পুরো লখনৌ শহরটা দেখা যাচ্ছিল, এই পুরো বারা ইমামবাড়ার এই পুরো ভেতরের জায়গাটা। তো এইগুলো দেখার পরে আমরা তারপরে আর কিছু দেখিনি লখনৌ শহরে, এই কয়েকটা জায়গায় ভিজিট করেছি। করার পরে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে আমরা আবার রওনা দিয়েছিলাম। মাঝে একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা, এই যে দেখছো রাস্তাটা, এইটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো এই রাস্তাটাতে আমরা ওঠার পরে, এটা প্রায় 289 কিলোমিটার ছিল, যেটা আমরা মোটামুটি 8টা থেকে মনে হয় রাত্রি 12:30 1টা অবধি কভার করেছি এই রাস্তাটা। এখানে আবার স্পিড লিমিট 100-র ওপরে তোলা যায় না। তো আর এখান থেকে তুমি কোনোভাবেই আর ডাইভার্ট হতে পারবে না। এই যে একবার রাস্তাতে হাইওয়েতে উঠে গেলে পুরো রাস্তাটা তোমাকে কভার করে তারপরে নামতে হবে। তো সেদিন আমাদের পৌঁছাতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, এবং আমরা রাত্রে বিহার বর্ডারে ঢোকার ওইখানে, মানে বিহার ঔরঙ্গাবাদ এইসব সাইডে, আমরা সেদিনকে কোনো হোটেল পাইনি সেদিনকে থাকার। আমরা রাস্তাতেই গাড়িতে সেদিনকে রাত কাটিয়েছি। তার পরের দিন আমরা পুরো বিহার জার্নি করে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় রাত্রি 1:30 হয়ে গেছিলো। রাস্তায় আমরা খাওয়া দাওয়া করেছি, সকালের ফ্রেশন আপ হওয়া, এগুলো সমস্ত কিছু আমরা রাস্তাতে করেছি। ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো তো রাস্তাতেই হয়েছিল। হ্যাঁ, সেদিন আমরা বিহারে চম্পারণ মাটনও খেয়েছিলাম। যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।